আবার 3 জন টিউটর রেখে 2টি গাড়ি ড্রাইভার রেখে যাদেরকে স্কুলে পাঠায়, তাদের কি কম্পিউটার ইকুইপমেন্টের ক্লাস বাসায় ফ্যানের অভাব পড়েছে তাদের? নিশ্চয়ই না। আমি বলছি সেই ফিকারনেসের কথা, আমি বলছি সেই রেসিডেন্সিয়ালের কথা, আমি বলছি সেই আইডিয়াল স্কুলের কথা। তাহলে আমি যদি তাদের কথা দেখাই, তাহলে হোয়াট ইজ মাই বেনিফিট? তারা তো এই প্র্যাকটিসটা আসতে পারে কিন্তু স্যার, ইভেন্চুয়ালি গ্র্যাজুয়ালি দে ক্যান লার্ন। পৃথিবীর সব দেশে কতগুলি স্কুল থাকে, স্টাইভেনসন স্কুল বলে, বেস্ট স্কুল বলে, কোয়ালিটি স্কুল বলে, কোয়ালিটি স্টুডেন্ট বলে, এবং সোসাইটি ছেলে মেয়েরা সেখানে পড়ে। তা আমি কি বিকারনেসকে সেভাবে নিতে পারি না যে সেইখানে এই ক্যাপাসিটি রয়েছে ফ্যামিলি তাদেরকে করার? আমি কি আইডিয়াল কে তা বলতে পারি না? আমি কি রেসিডেন্সিয়াল কে তা বলতে পারি না? ওয়েল, আমরা কি বলেছি যে সারা বাংলাদেশে আমরা এটা করব? না, আমরা তা বলিনি। তাহলে আমাদের প্রিপারেশন ফর ক্রাইসিস হেড, এটাও তো একটা আমাদের থাকতে হবে। আমাদের প্রিপারেশন ফর ফিউচার জেনারেশন, এটাও তো আমাদের থাকতে হবে। সেই দৃষ্টিতে আমি বিবেচনা করছি যে আমরা করব কি করব না। নট দ্যাট যে আমরা আমাদের সন্তানদেরকে আইসোলেটেড করে ফেলবো। করোনার সময় যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা তাদেরকে ম্যানিয়াক বানিয়ে ফেলবো মোবাইলে থেকে, এই কথা তো আমরা বলছি না। এই তো আমাদের অফিসগুলো 9টা 4টা করে দেওয়া হয়েছে, মার্কেটগুলোকে বলা হয়েছে 6টার ভিতরে বন্ধ করতে হবে। আর আমাদের অফিসে এয়ার কন্ডিশন যেন লেস কনজাম্পশন হয়, সেই জন্য আমাদেরকে শেড উঠিয়ে এয়ার কন্ডিশন 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখার জন্য ইনস্ট্রাকশন মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে দিয়েছেন। এমন কিছু সেই দিনকে আমার প্রাইমারি এডুকেশন মিনিস্ট্রি গিয়ে আমার অফিসে ঢুকে বললেন শেডটা উঠানো কেন? আমি বললাম সরি, আমি এখানে ছিলাম না, আমি উপরে 18 তলায় ছিলাম, আমি সেখানে শেড উঠে মিটিং করছিলাম কালচারাল মিনিস্টারের সাথে। তাহলে উই আর অল কনসার্ন অ্যাবাউট ইট। থেমে যাবে, যদি না থেমে যায়, থামুক বা না থামুক, উনি বললেন যে আমরা সোলার এনার্জি দিয়ে আমাদের স্কুলগুলোকে চালানোর চেষ্টা করছি। পৃথিবীর সকলেই এনার্জি সেভ করছে। 80 দশকের আমেরিকানরা 8 সিলিন্ডার লম্বা গাড়ি চালাতো, আজকের দিনে তারা ছোট ছোট গাড়ি চালায়, তারা ইলেকট্রিক গাড়ি চালায়। নেক্সট 200 ইয়ার্স তাদের রিজার্ভ ফুয়েল রয়েছে, ফসিল ফুয়েল রয়েছে, তারপর তারা ব্যাটারি চালিত ইলেকট্রিক চালিত গাড়ি চালায় এবং সেখানে ট্যাক্স রিবেট দেয়। কেন? সেখানে কি ফুয়েলের ক্রাইসিস হয়েছে? Answer my question. Is there any fuel crisis in the United States? Whole world will go, but United States can prolong 200 years with their own reserve fossil. তাহলে তারা কেন যাচ্ছে?